চূড়া এই জায়গাটা হলো সচপাসের ঠিক 40 কিলোমিটার আগে। জায়গাটা দেখুন, ভারী সুন্দর। আর আমরা ছিলাম এই হোটেলটাতে। কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বিকেলবেলা, আমরা আর এরপরে এগোতে পারিনি, নাহলে আমরা যে সময় ঢুকেছিলাম আমরা অ্যাট এ টাইম সচপাস ক্রস করে বেরিয়ে যেতে পারতাম। এই যে হোটেল সচপাস, ভালো হোটেল, খারাপ নয়। আমরা হাফ দামে ছিলাম। ও অনেক গল্প আছে। এত যে টুরিস্ট দেখছেন, কেউ ছিল না। আমরা যখন ঢুকেছিলাম কেউ ছিল না। দেখছে লোক আসবে কি আসবে না। আমাদের হোটেল এই রুমগুলো 1500 টাকা করে দাম। আমি 600 টাকায় রফা করেছিলাম। যাই হোক, এমনি রেট হচ্ছে 1500 টাকা। এই আশপাশটা দেখুন, এই আমার গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। চলুন এগিয়ে যাব, আর কি করা যাবে। বাকিটা মোটো ব্লগিং এ কথা হচ্ছে আপনাদের সঙ্গে। আমার পার্টনারের গাড়ি পাঞ্চার, ভেরি ব্যাড লাক। আর একটু চেষ্টা চলছে। এই একটা পাঞ্চার রিপেয়ারিং দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এই যে বুঝতেই পাচ্ছেন। কিন্তু উনি ঘুমোচ্ছেন। উনি বললেন একটু অপেক্ষা করুন। তো আমরা যতটা পাচ্ছি দেখছি কতটা হাওয়া ওঠে, সেইটা চেষ্টা করে তারপরে। এত তাড়াতাড়ি নিউট্রাল করা নেই? কই স্টার্ট নিচ্ছে না তো। কিল সুইচ দিয়েছি তো। ও তাও তো বটে। এটা কি গো, এই পড়ে গেল। আমি প্রচুর হাওয়া দিয়েছি। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম সচপাসের উদ্দেশ্যে। মাঝখানে ওর গাড়িটা পাঞ্চার হলো, সেটাকে আবার সারানো হলো। এখন আমরা সচপাসের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে সচপাস দেখাচ্ছে 36 কিলোমিটার। আর এগিয়ে যেতে থাকি। 36 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 9 মিনিট। ও আমি ধরলাম 1 ঘন্টাই লাগবে। চলুন এগিয়ে যাই। যেতে যেতে আপনাদের সবই দেখাবো। আজকের এপিসোডটা কিন্তু মারাত্মক ইন্টারেস্টিং হবে, ব্লক ব্লাস্টার হবে। তো দেখতে থাকুন, স্টে উইথ জ্যাঙ্গো বাইকার। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন অনেক ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। তবে সবই মোটো ব্লগিং, বেড়ানোর ভিডিও পাবেন সবই। দারুণ দারুণ দৃশ্যাবলী শুরু হয়ে গেছে। দেখুন শুধু আশপাশটা দেখুন। ওই সামনে আমার পার্টনার যাচ্ছে। দারুণ দারুণ। ওফ, স্নোপিক মাউন্টেন একদম কাছে। যদিও গোপ্রো ঠিক মতো জাজমেন্ট করতে পারছে না, জানি সব ছোট ছোট দেখাচ্ছে। দেখেছেন? ওফ, কি লাগছে, ফাটাফাটি। এই জন্যই তো পাহাড়ে আসা। চলুন। দৃশ্য দেখুন শুধু। ও ফাটাফাটি, কি জায়গা এসে পড়েছি। অসাধারণ একটা জায়গা, দারুণ লাগছে, দারুণ। ও এই রাস্তা, এখন আমি সচপাস যাব। একটু বাদেই শুরু হয়ে যাবে কাঁচা রাস্তা। এখন টারম্যাক আছে, কিন্তু টারম্যাকটা নামেই টারম্যাক, পুরো ভেঙে চুরে শেষ হয়ে গেছে। যাই হোক, এখানে এত উঁচুতে এটা হওয়াটা স্বাভাবিক। তো তারপরে একটু বাদ থেকে শুরু হবে মাটির রাস্তা, অফ রোড যেটাকে বলে। কিন্তু জায়গা ভারী সুন্দর। হিমাচল সত্যি
সুন্দরী। কাশ্মীর, হিমাচল, এদের সৌন্দর্য একটু অন্যরকম। বলতে বলতে সচপাসের সেই বিখ্যাত অফরোড, প্রায় 20 কিলোমিটার রাস্তা এইরকম যেতে হবে। টোটাল রাস্তাটা এইরকম অবস্থা, ভেঙে চুরে অফরোড, মানে মাটির রাস্তা বেসিক্যালি। পুরো রাস্তাটাই এইভাবে আমাকে এখন যেতে হবে 20 কিলোমিটার। ধীরে সুস্থে যাব, কোনো তাড়াহুড়ো করব না। চলুন আপনাদেরকে জায়গায় জায়গায় দেখাবো, নিশ্চয়ই অবভিয়াসলি দেখাবো। এই সামনে দেখুন না কতটা স্টিপ, তার মধ্যে জল গড়িয়ে নেমে আসছে ওই স্টিপ দিয়ে। এইগুলোই তো এখানকার অ্যাডভেঞ্চার। এই দেখুন, দেখেছেন? চলুন যাবো তো বটেই, কিন্তু রাস্তা জঘন্য, বাপ রে বাপ। জঘন্য রাস্তা, উফ। এই একটু এখানে দাঁড়ালাম, এখানে আপনাদেরকে প্রাকৃতিক নিসর্গগুলো দেখাচ্ছি। এই ভ্যালিটা দেখুন শুধু, দারুণ, দেখছেন? এই অফরোড করে এসছি তো, সামনে আরো অফরোড আছে। আমার জুনিয়র জ্যাঙ্গো রেগে লাল হয়ে গেছে, মানে প্রচুর গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করছি ওকে, আর কিছুই না। এই যে পারফরমেন্স কিন্তু দারুণ, কোনো কথা হবে না। তো চলুন এখানে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাব। সামনে একটা গ্লেসিয়ার আছে দেখুন, আর একটা ওয়াটার ক্রসিং পার করব। গ্লেসিয়ারটা দেখুন শুধু, ওরে বাপ রে বাপ, মারাত্মক। আর এই ওয়াটার ক্রসিং পার করছি আমি এখন। চলো, পার হয়ে গেছি। বুঝতে পারছেন এখানে ঠান্ডাটা কেরকম আছে? চলুন, আর কি করা যাবে, এইভাবেই যেতে হবে। আর এই করতেই এসেছি, আর এটাই মজা। ওই দেখুন কোথায় উঠছে, দেখুন আমার পার্টনার পুরো খাড়া তুলবে এখন। এই গাড়ি ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম। জ্যাঙ্গো চল, ওঠ ওঠ ওঠ, চল ও, তুই ঠিক পারবি, চল তোমার, ওঠ ওঠ। হ্যাঁ এই তো, গুড বয় গুড বয়, সুন্দর উঠে গেছে। আবার একটা সুন্দর গ্লেসিয়ারের সামনে এসে উপনীত হলাম আমরা। ওই যে আমার পার্টনার পার হচ্ছে। ওয়াটার ক্রসিং আছে, কিন্তু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি বলে জলটা কম আছে। তো চলুন দেখি, পার হয়ে গেছি। আমার পার্টনারও নির্বিঘ্নে পার হয়ে গেছে, আমার জ্যাঙ্গো সুন্দরভাবে আমাকে পার করে দিয়েছে। চলুন এগিয়ে যেতে। রাস্তা দেখেছেন? ও মানে একদম অ্যাডভেঞ্চারের চূড়ান্ত জায়গা। ওরে তেরি, কোথায় তুলছে, আর উপরের আকাশটা দেখুন। ক্যামেরা নিচে নেমে গেছিল ঝাঁকুনিতে, ভাবতে পারছেন কি হচ্ছে এখানে? বুঝতে পারছেন? আমি যার জন্য ক্যামেরাটা বন্ধ করিনি, আপনাদেরকে বোঝানোর জন্য। দেখুন একটা গ্লেসিয়ার আসছে সামনে, বিরাট গ্লেসিয়ারটা আপনাদের দেখাচ্ছি। এখানেও একটা নেমেছে। যাই হোক, আমরা খুব ঠান্ডার মধ্যে চলে এসেছি, তাই জন্য গ্লেসিয়ারগুলো গলেনি এখনো, ওয়াটার ক্রসিং সেভাবে নেই। এইখানে ওয়ালটা দেখুন একবার, গ্লেসিয়ারের ওয়াল দিয়ে আমি যাব। ওয়াটার ক্রসিং সেভাবে নেই, হালকা ফুলকা আছে। এই বেরিয়ে গেলাম, তলায় একটা ধাক্কা খেয়েছে গাড়ি, ও আর কি করা যাবে। চলুন এগিয়ে যেতে থাকি, এইভাবেই যেতে হবে। আর
আর ওখান থেকে একটা ফলস পড়ছে, দেখুন শুধু ফলস, দুখানা ফলস বিরাট উঁচু থেকে পড়ছে, অসাধারণ লাগছে। ফলস গুলো দেখেছেন নাবছে, সাদা, পুরো দুধ সাদা, দারুণ। ওয়াও, ও এখানেও একটা আছে, অসাধারণ। সব জায়গা না দেখালে কি করে হবে। একটা ফলস দেখুন কোথা থেকে নাবছে, ও ওয়াও, আমার গোপর কাছে পুরো জল লেগে গেল। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। দেখুন শুধু কোথায় যাচ্ছি আমরা। এই জন্যই লোকে সচপাস আসে। সচপাস সত্যি রাস্তা, সত্যি কঠিন রাস্তা, কিন্তু যে রূপ আমি দেখতে পাচ্ছি না, আপনারা না আসলে বুঝতে পারবেন না। কত আর ভিডিওয়ে দেখানো যায়। দেখতে পাচ্ছেন কোথা দিয়ে যাচ্ছে, এ দেখুন একদম ঝর্ণার গা দিয়ে। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। জিও, চলুন, আমি ক্যামেরা বন্ধ করতেই ইচ্ছে করছে না, এত ভালো ভিউ। ও গ্লেসিয়ার থেকে জলটা বেরোচ্ছে, শুধু দেখুন, অসাধারণ, 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 দারুণ। ও তার সঙ্গে এইরকম অফরোড, অফরোডটা একবার দেখুন শুধু, বাপরে, পাগল করা অফরোড। এখান দিয়ে জলটা নামছে দেখুন, আর এখান দিয়ে বেরোচ্ছে। জিও, ও এইখানে একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা শুধু দেখুন, অসাধারণ ঝর্ণা। সেই রকম অফরোড। ও নাইস। হ্যাঁ, जन्नत में आ गया। है? हाँ, আমার একটা ছবি তুলে দাও। এই ঝর্ণাটার নাম কি? চলুন আপনাদের ঝর্ণাটা দেখিয়ে নিয়ে আসি। অসাধারণ, ও ভাবা যায়। তার মধ্যে সূর্যালোকটা উপর থেকে পড়ছে, আরো বেটার লাগছে। ও দেখুন দেখুন, ঝর্ণাটা একবার দেখুন, অসাধারণ। চলুন এগিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না। এই যে ঝর্ণাটা আপনাদের দেখাচ্ছি, এই ঝর্ণাটার নাম হচ্ছে কার্থনার, সরি কার্থনার, কার্থনার, কার্থনার ঝর্ণা। দারুণ ঝর্ণাটা, অনেক জোর এবং প্রচুর জলপ্রবাহ। আর এই দিকটা আপনাদেরকে দেখাই একবার, ওপরটা পুরো ভ্যালিটা দেখাচ্ছি, দুর্ধর্ষ একটা ভ্যালি। আমরা ওই রাস্তা দিয়ে যাব, কার্থনার, ঝর্ণার নাম কার্থনার। তো জায়গাটায় দাঁড়িয়েছি, জায়গাটা একবার দেখুন শুধু, উফ, নেক্সট টু হেভেন। আর রাস্তাও সেরকম, যে রাস্তা দিয়ে আসছি না, বলে বোঝানো যাবে না। যাই হোক, সামনের ভিউটা দেখুন আর অফরোডটা দেখুন, যাত্রী
আমার এই সমানে খুলে বেরিয়ে যাচ্ছে। দেখুন কোথা দিয়ে যাচ্ছি, রাস্তা দেখুন। ওরে বাপরে, ভালো লাগছে, অ্যাডভেঞ্চার করছি, ভালো লাগছে, কিন্তু রাস্তা যথেষ্ট মানে অফরোডটা যথেষ্ট ভালো রকম, পুরোটা বোল্ডার জোন, বুঝতেই পারছেন আপনারা। আর তার মধ্যে স্টিপ, সামনের ভিউটা দেখছেন, ও কি ভিউ, হ্যাঁ ভাবা যায়, অসাধারণ ভিউ। ও অসাম, কোথায় এসে গেছি, হেভি। সামনে দেখুন বরফ, দেখুন আমার বাঁদিকটায় পুরো বরফ পড়ে, আর সামনে বরফ পড়ছে, আমি দেখতে পাচ্ছি। আমার এখানে বৃষ্টি পড়ছে কিন্তু সামনে বরফ পড়ছে, কি আর করা যাবে, এই নিয়ে চলতে হবে। চলুন, এখনো ভিডিও করে যাচ্ছি, এর থেকে জোরে বৃষ্টি আসলে কিন্তু ভিডিও বন্ধ করে দেবো, আমাকে ক্যামেরা খুলতে হবে তখন। তো এখনো চালিয়ে যাচ্ছি আপনাদের জন্য, আমি নিজের জন্যও ভিডিও করি, কিন্তু ঘটনা হলো এর থেকে জোরে বৃষ্টি হলে আমাকে নামিয়ে দিতে হবে, কিছু করার নেই তখন। কাঁচে জল পড়ছে, একটু মুছে দিলাম। এখানে কালকেও প্রচুর বরফ পড়েছে, স্নোফল হয়েছে কালকে, অনেক মানুষকে বিকেলের দিকে যারা এসেছিল উঠতে দেয়নি। আজকে তো সকালবেলা, এখন বাজে 10টা, ধরে নিন পাক্কা 10টা বাজে, এখনই এই অবস্থা। কালকে কিন্তু সকালের দিকটা ভালো ছিল ওয়েদার, সচপাসের ওয়েদার যখন তখন খারাপ হয়ে যায়, এইটাই হচ্ছে বৈশিষ্ট্য সচপাসের, যখন তখন খারাপ হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, চলুন যেতে থাকি, যেতে যেতে আরো অনেক কিছুই দেখাবো আপনাদেরকে। ও জায়গাটা একবার দেখুন, এখান থেকে ওই আর 7-8 কিলোমিটার বাকি সচপাস। জায়গাটা একবার দেখুন, কোথায় এসে দাঁড়িয়েছি, আর আপনাদেরকে একটু দেখাই। কোথায় যাচ্ছি চলুন। আশেপাশের বরফের দেয়ালগুলো দেখুন, শুধু পাশের শুধু বরফের দেয়াল দেখুন, কোথা দিয়ে আমি যাচ্ছি, বাপরে কত উঁচু উঁচু দেয়াল। ও কি লাগছে, দারুণ লাগছে, এক্সট্রিম অ্যাডভেঞ্চার, কি আর বলবো আপনাদেরকে, দারুণ। হেভি। দারুণ দারুণ, বন্ধ করতে ইচ্ছে করছে না ভিডিও। এইবারে রাস্তা দেখুন, কোথা দিয়ে যাব, রাস্তাটা দেখুন একবার। যাবো তো বটেই, আমার জ্যাঙ্গো ঠিক চলে যাবে। চ চ
চলে গেছে। রাস্তাও যেরকম, দৃশ্যও সেরকম, অসাধারণ। আশপাশটা দেখতে দেখতে গাড়ি চালাতে ভুলে যাচ্ছি, এত সুন্দর ভিউ তার। আর সেই রকম রাস্তা, একবার রাস্তার দিকেও তাকিয়ে দেখুন, আর ভিউ দেখুন শুধু। ও অসাম, আসাম, আসাম, ও দারুণ। এইরকম টাইপের ভিউ আমি যখন বুমলায় গেছিলাম, কিন্তু বুমলার রাস্তা খুব সুন্দর, কিন্তু এখানে রাস্তা বলে কিছু নেই। ও চলুন এগিয়ে যেতে থাকি। কোথা দিয়ে যাচ্ছে রাস্তাটা একবার শুধু দেখুন। ওই সোজা চলে গেছে, দেখুন লক্ষ্য করে, ওই রাস্তায় আমি যাব। ওই দূর পর্যন্ত চলে গেছে রাস্তা। প্রচুর বরফ পাবো রাস্তায় আমি জানি, যদিও রাস্তায় কিন্তু বরফ জমে নেই। সত্যি কথা বলতে কি, রাস্তায় বরফ নেই, যা আছে দুটো সাইডে। আর এইরকম ওয়াল, বাপরে বাপরে, তো বারালা চালায় এইরকম ওয়াল দেখা যায়। তো আবার সচ পাশেও এরকম ওয়াল আছে, জানতামই না। দেখুন আইস ওয়াল গুলো দেখুন, লক্ষ্য করুন। ও হোয়াট এ বিউটি। সত্যি সচপাস আসাটা আমার সার্থক, আর আপনাদেরকেও দেখাতে পেরে আমিও সার্থক। দেখুন শুধু, ও কোথায় যাচ্ছি ভগবান, দারুণ লাগছে, দারুণ। ততদিক খারাপ রাস্তা, যতটা ভালো লাগছে তত খারাপ রাস্তা। ও ঠিক আছে, রাস্তাতেও বরফ পাচ্ছি এখন মাঝে মাঝে, ও কোনো ব্যাপার না, সব চলে যাব। দেখুন শুধু বরফের আইস ওয়াল, দেখুন আইস ওয়াল, বাপরে বাপ। এই দেখুন আইসের উপর দিয়ে যাব না, চাকা স্কিড করবে। আরে বাপরে, ক্রমশ গলি ছোট হচ্ছে, দেখুন বাপরে। চলুন আবার পরে গিয়ে দেখাচ্ছি আপনার। রাস্তায় ব্ল্যাক আইসের পরিমাণটা শুধু দেখুন, কি হারে ব্ল্যাক আইস আছে দেখুন শুধু। হরকাচ্ছে চাকা, বলে বোঝাতে পারবো না। পুরো এটা বরফের উপর দিয়ে যাচ্ছি, বরফের কালারটা কালো হয়ে গেছে মাটির সঙ্গে লেগে, পুরো রাস্তা বরফে ভর্তি। দেখুন, এই দেখুন, বুঝতে পারছেন, পুরো রাস্তাটা বরফ। কালকে আবার নতুন করে বরফ পড়েছে এখানে, ওইটা পড়ে গিয়েই গন্ডগোলটা হয়েছে। তার আগে রাস্তা ঠিক ছিল। কালকে প্রচন্ড বরফ পড়েছে এখানে রাত্রিবেলা, দেখতে পাচ্ছেন, ওর জন্য এই অবস্থা। বাপরে কি অবস্থা, এগুলো সব বরফ মাইরি। কালো হয়ে গেলে কি হবে আমি তো বুঝতে পারছি, চাকা হরকাচ্ছে। আমার এরকম অফরোড টায়ার লাগানো, তাতেও চাকা হরকাচ্ছে। ইস, চল ওঠ ভাই ওঠ, এর মধ্যে আবার স্টিপ। চল ওঠ জাঙ্গো, ওঠ জুনিয়র, ওঠ ওঠ। আর একটুখানি উঠে পড় বাপ। অল্টিটিউড অনেক বেড়ে গেছে, ওই কারণে পাওয়ার ল্যাগ করছে, একটু পাওয়ার কম পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে হাফ ক্লাচ করে তুলতে হচ্ছে, কিছু করার নেই, পাওয়ার পাচ্ছি না তো, কিছু করার নেই। পাওয়ার না পেলে হাফ ক্লাচ করতেই হবে, যদিও হাফ ক্লাচ করাটা ঠিক নয় গাড়ির পক্ষে, কিন্তু আমরা যারা অফ রোড করি মাঝে মধ্যে হাফ ক্লাচ করতেই হয়, কিছু করার নেই। দেখুন রাস্তা, দেখুন শুধু, উফ। সাজপাস একদম এসেই গেছে, কাছেই একদম। তো চলুন যেতে থাকি। অনেক কষ্ট করে এসছি, সাজপাস সত্যি সস্তা নয়, অনেক কষ্টের জায়গা সাজপাস। এসে গেছি সাজপাস এসে গেছি, জিও সাজপাস এসে গেছি, আমার স্বপ্নের জায়গা। দেখুন
সচ পাস দেখে নিন, এই হচ্ছে সচ পাস। ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। भैया एक तो फोटो खींच देंगे? हाँ जा रहे हैं? कहाँ तक जा रहे हैं आप लोग? हम लोग সচ পাসে এসে গেছি। স্বপ্নের জায়গা একটা, দেখে নিন, এই হচ্ছে সচ পাস। আশপাশটা দেখুন, অসাধারণ জায়গা। উফ, বরফ পড়ছে, ছোট ছোট করে বরফ উড়ে আসছে। এই হচ্ছে সচ পাস লেখা। আমি এখানে একটু ঘুরে বেড়াচ্ছি। এই আমার জ্যাঙ্গো এসছে, জুনিয়র জ্যাঙ্গো, আমার ছোট ছেলে। ও ভাবা যায় না, ওকে নিয়ে আমার গর্ব হয়। পড়ে গেছে এটা, ওকে নিয়ে আমার গর্ব হয়। দারুণ। চলুন ও পাশটা দেখিয়ে নিয়ে আসছি আপনাদের। মন্দির, আমি জুতো পরে রয়েছি, মন্দিরে যাব না। উপর থেকে এখানে মা কালীর মন্দির আছে, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। শিব মন্দির, এটা বাবার মন্দির, বাবা। ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চলো সাইডটা তো আপনাদের দেখাই। আমরা এই রাস্তাতে নামবো, পেছনটা একবার দেখুন শুধু, ভিউ কাকে বলে। ও ভাবা যায় না, অসাধারণ অসাধারণ। দেখুন কোথায় নিয়ে এসছি আপনাদেরকে, দেখুন। ও কি দেখছি আমি, আমার চোখে জল এসে গেছে। আমি সত্যি, অনেক মানুষ আছে যারা আমার এই মোটর রাইডে প্রচুর রকম ভাবে উৎসাহ যোগায়। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে বোঝাতে পারবো না। তো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সারা জীবন আমি তাদের কৃতজ্ঞতা ভুলবো না। যারা আমাকে ভালোবাসে, আমার ব্লগ দেখে, আমার যা আমি যা ভিডিও করে নিয়ে যাই সেগুলো দেখার পরে আমাকে ফোন করে কিংবা কমেন্ট করে জানায়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখি, আমার পার্টনার এখনো আসেনি, আমার জ্যাঙ্গো একটুখানি রেস্ট নিচ্ছে, জুনিয়র জ্যাঙ্গো। অসাধারণ পারফরমেন্স। চলো, ও আসলে পিলিয়ানে আসছে তো, ওই জন্য ওর একটু অসুবিধা হচ্ছে।